আপনি আপনার জীবনে যাকে বেশি গুরুত্ব দিবেন সে আপনাকে ফেলে রেখে চলে যাবে। আর যাকে আপনি অবহেলা করবেন, গুরুত্ব দিবেন না, আপনার জীবনে ইম্পর্টেন্স মনে করবেন না, সেই আপনার জীবনে সবথেকে বেশি গুরুত্ব দিবে, আপনাকে এগিয়ে যাওয়ার জন্য সাহায্য করবে। যাকে অবহেলা করে ফেলে রেখে দিবেন সে মানে এত উন্নত হবে, এত নিজেকে আপডেট করবে। তো আর যাকে গুরুত্ব দিবেন যে আপনার জীবনের জন্য অনেক গুরুত্বপূর্ণ, সে কিন্তু আপনাকে অতটা গুরুত্ব দিয়ে আপনার কাছে আসবে না, তাই না? এটা কার কার জীবনে হয়েছে এটা অবশ্যই জানিয়ে যাবেন। যারা আপনার জীবনে খুবই ক্ষতিকর তাদেরকে কিন্তু আপনাকে বাদ দিয়ে ফেলতে হবে। আর যারা আপনার জীবনের জন্য মঙ্গলকর, আপনার ভালোটা চায়, তাদেরকে কাছে নিয়ে আপন করে রাখতে হবে, তাই না? একটা ধান ক্ষেতের যদি আপনি আগাছাটা পরিষ্কার না করেন তাহলে দেখবেন যে আগাছার বারটা বেশি হয়ে যাবে। আজকে আমি একটা চিত্র মিডিয়ার একটা প্রতিবেদন থেকে আমি কথাগুলো বলছি যে হ্যাঁ, যে ওরা দেখলাম যে একটা আগাছা পরিষ্কার করেনি বলে আগাছাটা এত তত্তর করে বেড়ে গেল, কিন্তু ধান খেতে যে পুষ্টিটা, পুরো পুষ্টিটাই সে আগাছাটা নিয়ে নিল। তো সে কিন্তু ধানের কোনো উন্নতি হলো না। তো সেরকমই আপনার জীবনে যে আগাছাগুলো আছে সেগুলো আপনার জীবনটাকে একদম তত্তর করে নষ্ট করে ফেলে দেখে দিবে। তারা এত বাড়ন্ত বাড়বে, এত পাপ করতে করতে, এত খারাপ কাজ করতে করতে এত বাড়ন্ত বাড়বে, কিন্তু আপনার যে ভালো দিকটা, আপনার যে নিজের সত্তাটা, সেই সত্তাটাকে ওরা মুছে ফেলবে নিমিষেই। তো আগাছাটা আমাদের জীবন থেকে মুছে ফেলাই ভালো। সেরকমই আগাছার মতো আমাদের জীবনে, প্রত্যেকটা মানুষের জীবনেই কিছু না কিছু আগাছার মতো মানুষ আছে, তাই না? তাদেরকে যদি আপনি জীবন থেকে না সরান তাহলে সেই ধান ক্ষেতের মতোই হবে, আগাছাগুলো অনেক বড় হয়ে যাবে, আপনাকে একদম ধ্বংস করে রেখে দিয়ে যাবে, আপনার জীবন থেকে পুষ্টিটা কেড়ে নিয়ে চলে যাবে। এদের জন্য কিন্তু আলাদা কোনো যত্নের প্রয়োজন হয় না। এরা যখন বাড়বে এরা অটোমেটিক্যালি বাড়বে। মানে খারাপ মানুষের জন্য কিংবা খারাপ জিনিসের জন্য আলাদা বেশি থাকে, তাই না? কিন্তু ভালো জিনিসগুলোর জন্য অত বেশি পজিটিভ সাইড আমরা সহজে পাই না, যেই তুলনায় আমরা খারাপ জিনিসের ওপর পেয়ে থাকি। আপনার জীবনে যে আগাছা নামক যে শত্রুটা আছে সে কিন্তু আপনার কাছে আপনাকে ধানের যেরকম ক্ষতি হয়েছে আপনারও সে সেম এভাবেই ক্ষতি করে চলে যাবে। কিন্তু আপনাকে উন্নত হতে দিবে না, আপনাকে সমাজের বুকে বড় হয়ে দাঁড়াতে দিবে না। সে নিজেই সকল ভালোটা ভোগ করে নিজের স্বার্থ উদ্ধার করে চলে যাবে। তো এরকম আগাছা জীবনে রাখা আর খেতে রাখা একই কথা। সেই ধানের যেরকম ক্ষতি হয়েছে আপনার জীবনের সেম একই রকম ক্ষতি হবে। নিজের জীবনে ক্ষতি রোধে কাজ করুন।